আসসালামু আলাইকুম। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা কথা বলবো এসএসসি সাধারণ গণিতের সাজেশন নিয়ে, অর্থাৎ অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে আজকে কথা বলবো। যে অধ্যায়গুলো পড়লে মূলত এসএসসি পরীক্ষায় তুমি এক বাজিমাত করতে পারবা, এই টপিকটি নিয়ে কথা বলবো। তো আজকের সাজেশনটি মূলত অধ্যায়ভিত্তিক সাজেশন। এরপরে আমরা এই অধ্যায় থেকে কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়েও আগামী ভিডিওতে কোনো একটা ভিডিওতে কথা বলবো। সো সো শুরু করছে আজকের ক্লাসটি। তো প্রথমে আমাদের জেনে রাখা উচিত যে এসএসসি পরীক্ষা গণিতে সিকিউ লিখতে হবে 60টি এবং 60টিতে প্রতিটি প্রশ্নের মান 10, তাহলে 7×10 70 মার্কের সৃজনশীল আমাদেরকে অ্যান্সার করতে হবে। সেক্ষেত্রে আমরা প্রথমে ক বিভাগে যদি খেয়াল করি, ক বিভাগের ক্ষেত্রে ক বিভাগে আমাকে দুইটি অ্যান্সার দিতে হবে, ক, খ এবং গ। এই তিনটি বিভাগে দুইটি করে প্রশ্নের অ্যান্সার দিতে হবে। প্রত্যেকটি সৃজনশীলের মান হচ্ছে, প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 10 করে। তাহলে ক বিভাগে 2টি, খ বিভাগে 2টি এবং গ বিভাগে 2টি, এই টোটাল হচ্ছে 6টি। আরেকটা আছে ঘ বিভাগ, এখানে একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। তো আমরা মূলত আজকে অধ্যায়ভিত্তিক যে টপিকটা আলোচনা করব, এখান থেকে প্রায় কিছু অধ্যায় পড়লে মোটামুটি তুমি এসএসসি পরীক্ষায় একদম 100% A+ পাও, পাশাপাশি সিকিউতে একটা সর্বোচ্চ নাম্বার পেতে পারো তুমি যদি এগুলো নিয়মিত প্র্যাকটিস করো। তো প্রথমে আমাদের ক বিভাগের ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে, তোমাকে পড়তে হবে সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। তোমাকে ভালো করে পড়তে হবে দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন। এই সেট অফ ফাংশনের গুরুত্বপূর্ণ কিছু টপিক আছে, যে টপিকগুলো পড়লে আর তেমন পড়ার প্রয়োজন নাই। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই সেই টপিকগুলো আমরা কি সেটা সিলেক্ট করে দেবো কোনো একটা ভিডিওতে। তো প্রথমত ক বিভাগ থেকে দ্বিতীয় অধ্যায় পড়তে হবে, পাশাপাশি আর একটা অধ্যায় আমরা এখানে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে সসীম ধারা 13 অধ্যায়। তার মানে দ্বিতীয় অধ্যায় এবং 13 অধ্যায় তুমি যদি ভালোভাবে পড়ো, সেক্ষেত্রে ক বিভাগে তোমার কোনো সমস্যাই থাকবে না সৃজনশীলের জন্য। সেক্ষেত্রে এই দুটো অধ্যায় তোমাকে ভালো করে পড়তে হবে খ বিভাগের জন্য, দ্বিতীয় অধ্যায় এবং 13 অধ্যায়, অর্থাৎ সসীম ধারা। সসীম ধারার এখানে 13.1 আছে আর 13.2 আছে। তো এখান থেকেও আবার কিছু গুরুত্বপূর্ণ টপিক রয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলো যদি তুমি পড়ো, সেক্ষেত্রে এখান থেকেই তোমার 10-এ 10 কমন, এখানেও 10-এ 10 কমন থাকবে। অর্থাৎ টোটাল 20, দুইটি সৃজনশীল অ্যান্সার করলে তুমি 100% 20 কমন পাবা। চলে যাচ্ছে পরবর্তী যে বিভাগটি খ বিভাগ। খ বিভাগের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, খ বিভাগে থাকবে হচ্ছে তোমাদের জ্যামিতি অংশ। তো জ্যামিতির পার্টের ক্ষেত্রে আমরা যদি এখানে আলোচনা করি, জ্যামিতির দুটো মাত্র অধ্যায় আমরা এখানে আলোচনা করব এবং দুটো মাত্র অধ্যায় তুমি যদি পড়ো, সেক্ষেত্রে অবশ্যই তুমি জ্যামিতিতে ফুল মার্কস পাবা। তো এটা হচ্ছে সপ্তম অধ্যায়, আরেকটা হচ্ছে মূলত অষ্টম অধ্যায়। তো সপ্তম অধ্যায়ের কিছু টপিক তোমাকে পড়তে হবে, পাশাপাশি অষ্টম অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু টপিক পড়তে হবে। পুরো অধ্যায়টার সবগুলো অধ্যায়ের যে সমাধান এটা না করলেও চলবে, শুধুমাত্র এখান থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো তুমি সমাধান করো। এখান থেকে 10, এখান থেকে 10, 20 নম্বর কমন পাবা। তো আশা করছি এই অধ্যায়গুলো তুমি যদি ভালোভাবে খেয়াল করো, সেক্ষেত্রে এখানে মূলত হচ্ছে দুটো হচ্ছে চ্যাপ্টার, অর্থাৎ দুটো অধ্যায়, এখানেও দুটো অধ্যায়, এখানেও দুটো অধ্যায়, এই টোটাল 4টি অধ্যায় ক এবং খ বিভাগ মিলিয়ে। এখন আসতেছি গ বিভাগে। গ বিভাগে ত্রিকোণমিতি এবং পরিমিতি থাকে। তোমরা জানো ভয়ের বিষয় যে পরিমিতি তো অনেকে হাত দিতে চায় না এবং অনেক অধ্যায় করতে হয়। সেক্ষেত্রে তোমাকে পরিমিতি তুমি যদি খেয়াল করো, সেক্ষেত্রে তুমি নবম অধ্যায়টি পড়তে পারো। নবম অধ্যায় ত্রিকোণমিতিক যে অনুপাতটা আছে 9.1 এবং 9.2, এটার গুরুত্বপূর্ণ কিছু টপিক যদি তুমি দেখে যাও, সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে তুমি একটা ফুল মার্কস পাবা। পাশাপাশি আমরা আরেকটি অধ্যায় বলবো, সেটা হচ্ছে দশম অধ্যায়। এই দশম অধ্যায় দূরত্ব উচ্চতা। এই দূরত্ব উচ্চতা থেকে বেশ কয়েকটি, মোটামুটি 4 থেকে 5টি অঙ্ক করলে এই অঙ্কগুলোই ঘুরে ফিরে আসে। এগুলো তুমি যদি প্র্যাকটিস করো, সেক্ষেত্রে দশম অধ্যায় তুমি মোটামুটি দশম অধ্যায় এবং নবম অধ্যায় এই দুটো অধ্যায় করলে মোটামুটি তুমি এখান থেকে 100% কমন পাবা। এর মধ্যেও 2-4 কঠিন প্রশ্ন থাকে, সেটা তুমি যদি একটু প্র্যাকটিস ভালোভাবে করো, সেক্ষেত্রে তোমার এই 2-4 নাম্বার যে কঠিন প্রশ্ন থাকে, সেটাও অনায়াসে কভার হয়ে যাবে। পাশাপাশি ঘ বিভাগের ক্ষেত্রে যদি আমরা বলি, ঘ বিভাগে সেক্ষেত্রে তুমি যদি খেয়াল করো যে ঘ বিভাগে শুধুমাত্র একটা অধ্যায়, সেটা হচ্ছে পরিসংখ্যান। তো এই পরিসংখ্যানের ক্ষেত্রে খেয়াল করো যে পরিসংখ্যানে তো একটি মাত্র অধ্যায় পড়তে হবে। এখানে আয়তলেখ, অজীব রেখা, গণসংখ্যা, বহুভুজ, এই জাতীয় কিছু টপিক, গুরুত্বপূর্ণ টপিক রয়েছে। এই টপিকগুলো পড়লে আর কোনো পড়ার প্রয়োজন নাই। সেক্ষেত্রে আমরা যদি আরেকবার দেখি যে ক বিভাগ থেকে 2টি, অর্থাৎ এখানে 20 মার্ক, এবং খ বিভাগ থেকে 2টি, এখানে 20 মার্ক, গ বিভাগ থেকে 2টি, এখানে হচ্ছে 20 মার্ক, এবং খ বিভাগ থেকে একটি, এই হচ্ছে টোটাল 70 মার্ক। এই 70 মার্কের টোটাল প্রিপারেশন হয়ে যাবে শুধুমাত্র এই 60টি অধ্যায় পড়লে। এখানে 1, 2, 3, 4,
5, 6 এখানে 1 7টি অধ্যায় পড়লে আশা করছি যে তোমার এসএসসি পরীক্ষার ফাইনাল যে এসএসসি পরীক্ষা যেটা এপ্রিলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এখানে তুমি 100% একটা ভালো নাম্বার ক্যারি করতে পারবা এই 7টি অধ্যায়ের সৃজনশীল তুমি যদি প্র্যাকটিস করো। তো এই 7টি অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু টপিক রয়েছে যেগুলো তোমাকে পড়তেই হবে এবং এগুলোই পরীক্ষায় ঘুরে ফিরে আসে। তো অবশ্যই সেই ক্লাসটি বা সেই ভিডিওটি তুমি যদি পেতে চাও অবশ্যই তোমরা টিচের এই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা। পাশাপাশি এমসিকিউতে কী কী টপিকস পড়তে হবে বা এমসিকিউতে কীভাবে ফোকাস করা উচিত সেই বিষয়গুলো নিয়ে আমরা সামনের কোনো একটি ক্লাসে হাজির হব। তো আজকের মতো ক্লাসটি এ পর্যন্ত। আগামী পর্বে বা আগামী ক্লাসে কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। সে পর্যন্ত সকলে ভালো থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।